ছোট পর্দার সেই চিরচেনা মুখ, যার হাসিতে মেতে থাকে কোটি ভক্তের হৃদয়। তিনি জিয়াউল ফারুক অপূর্ব। ভালোবাসা দিবসের রেশ কাটতে না কাটতেই তিনি নিয়ে এলেন এক মায়াবী চমক। এতদিন যা ছিল লোকচক্ষুর আড়ালে তা নিজেই প্রকাশ করলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে তুলে ধরলেন তার ছোট্ট রাজকন্যা আনায়ার প্রথম মুখচ্ছবি। এক ছবিতে দেখা যায় মেয়ের নরম হাতের পরশ নিয়ে তাকে কোলে জড়িয়ে আছেন বাবা। অন্য ছবিতে পাশে আছেন মা শাম্মা দেওয়ান। তিনজনের সেই সুখী ফ্রেম যেন এক টুকরো শান্তির জীবন্ত দলিল। অপূর্ব তার মনের গভীর আবেগ ঢেলে লিখলেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। সাথে চাইলেন সবার কাছে প্রাণ খোলা দোয়া। ছবিটি পোস্ট হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন তারা। হাজার হাজার রিয়্যাক্ট আর শত শত মন্তব্য, সবাই যেন এই পরম খুশিতে সামিল হতে চাইলেন। অপূর্বের এই নতুন বসন্তের শুরুটা ছিল 2021 সালে। যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করার পর তার জীবন নতুন করে গুছিয়ে উঠতে থাকে। গত বছরের 12ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আনায়া। অপূর্বর জীবনের দীর্ঘ পথ চলাটা অবশ্য সবসময় এতটা মসৃণ কিংবা সহজ ছিল না। 2010 সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্কের স্থায়িত্ব ছিল অতি অল্প দিনের। পরবর্তীতে 2011 সালে অদিতির সাথে তার ঘর বাঁধা। দীর্ঘ 9 বছরের সেই আনন্দময় সংসারে তাদের কোল আলো করে আসে পুত্র সন্তান আয়াস। অপূর্ব আর আয়াস পিতা পুত্রের জন্মদিনও কিন্তু একই দিনে। 2020 সালে সেই সম্পর্কের ইতি ঘটলেও বাবার দায়িত্ব পালনে অপূর্ব আজও অদম্য এক যোদ্ধা। অপূর্বর এই লড়াই কেবল ব্যক্তিগত জীবনে নয়, তার ক্যারিয়ারের পরতে পরতেও মিশে আছে জয়ের গল্প। শরীয়তপুরের সেই সাধারণ ছেলেটি 2002 সালে মিস্টার বাংলাদেশ খেতাব জিতে শুরু করেছিলেন পথ চলা। বিজ্ঞাপনের মডেলিং থেকে শুরু করে নাটকের সম্রাট হওয়া অপূর্বের এই জয়যাত্রা ছিল সত্যি অবিশ্বাস্য। 2006 সালে বৈবাহিক নাটক দিয়ে অভিনয় তার যাত্রা শুরু, আর আজ তিনি এদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। 2017 সালের সেই বড় ছেলে নাটকটি তাকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার এক অনন্য শিখরে। মধ্যবিত্তের টানাপোড়েন আর ত্যাগের সেই গল্পে অপূর্বর অভিনয় ছুঁয়ে গিয়েছিল কোটি মানুষের প্রাণ। সেই অবিস্মরণীয় কাজের জন্য তিনি জয় করেছিলেন মেরিল প্রথম আলো সেরা অভিনেতার মুকুট। নাটক ছাড়িয়ে তিনি ডানা মেলেছেন রূপালী সিনেমাতেও। গ্যাংস্টার রিটার্নস দিয়ে বড় পর্দায় পা রাখলেও অপূর্ব থেমে থাকেননি একটি মাধ্যমেই। 2024 সালে কলকাতার চালচিত্র সিনেমায় তার রহস্যময় অভিনয় ওপার বাংলাতেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি এখন একচ্ছত্র রাজত্ব করছেন। বুকের মধ্যে আগুন কিংবা গোলাম মামুন, প্রতিটি ডিজিটাল সিরিজেই তিনি প্রমাণ করেছেন নিজের গভীরতা। শোনা যায় তিনি যখন সেটে থাকেন সহকর্মীরাও মুগ্ধ হয়ে দেখেন তার পেশাদারিত্ব আর একাগ্রতা। অভিনয়ের পাশাপাশি সুরের জগতেও তার নিয়মিত আনাগোনা। নিজে গান করেন, নাটক পরিচালনা করেন, এমনকি নিজের প্রযোজনা সংস্থাও সামলান দক্ষ হাতে। দীর্ঘ 2 দশকের এই ক্যারিয়ারে তিনি বহুবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন আর আধুনিক করেছেন। আজকের এই ছোট্ট আনায়ের আগমনে অপূর্বর হাসিটা যেন তার দীর্ঘ পরিশ্রমের এক মধুর পুরস্কার। ক্যারিয়ারের শত ব্যস্ততা আর লাইট ক্যামেরার ঝলকানির মাঝে মেয়ের এই মুখটি এখন তার সেরা প্রশান্তি। ভক্তরা মনে করেন এই পারিবারিক পূর্ণতা অপূর্বর অভিনয়ের ধার আরো বাড়িয়ে দেবে। বড় পর্দার সেই দুর্ধর্ষ এএসপি গোলাম মামুন কিংবা ছোট পর্দার সেই চিরচেনা প্রেমিক, অপূর্ব এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন। ছোট্ট আনায়া বড় হয়ে উঠুক বাবার কীর্তির ছায়ায়, বাবার মতোই একদিন জয় করুক কোটি মানুষের মায়া। অপূর্বর এই বর্ণিল জীবনের প্রতিটি ফ্রেম এখন পূর্ণতা পেল এক রাজকন্যার হাত ধরে।